একসময় সবুজ মাঠ আর ছোট ছোট গাছপালায় ভরা এক গ্রামে থাকত রফিক নামে গরিব এক কৃষক। রফিক খুব পরিশ্রমী ছিল, কিন্তু জমি কম আর ফসলও কম হতো। তবুও সে হাসি খুশি ছিল। তার কাছে ছিল তিনটে জিনিস: একটা ছোট কুঁড়ে ঘর, কয়েকটা ফসলের জমি আর একটা মুরগির ঘর। ওই গ্রামের পাশের জঙ্গলে থাকত এক দুষ্টু শেয়াল। তার নাম ছিল ল্যাজু। ল্যাজু খুব চতুর। খাবারের জন্য মাঝে মাঝে গ্রামে ঢুকে নানা দুষ্টুমি করত। বিশেষ করে মুরগি দেখলে চোখ চকচক করত। একদিন রাতে ল্যাজু চুপি চুপি রফিকের বাড়ির দিকে এলো। কুঁড়ে ঘরের পাশেই ছিল মুরগির ঘর। শেয়াল ভাবল, আজ না হলে আর কবে, এই মোটা মুরগিটাই আমার ডিনার। ল্যাজু পা টিপে টিপে এগিয়ে গেল। ঠিক তখনই একটা ভাঙা চেয়ার তার লেজে লাগল। টক শব্দ হল। ঘরের ভেতর থেকে রফিক চমকে বেরিয়ে এলো। ল্যাজু দৌড় দিতে লাগল, আর রফিক চিৎকার, ওই দাঁড়া, আবার তুই! রফিক বুঝল, শুধু চিৎকার করলে হবে না, কিছু একটা কৌশল করতে হবে। পরদিন সে একটা বড় বাক্স নিয়ে মুরগির ঘরের পাশে রাখল। বাক্সের ভেতরে রাখল কিছু খাবার, আর সামনে লাগালো একটা দড়ি। ল্যাজু দূর থেকে দেখে ভাবল, ও হো, আজ তো মনে হয় ভাগ্য খুলে গেছে। রাতে আবার সে এলো। ধীরে ধীরে বাক্সের দিকে এগুলো। মুরগির গন্ধ আর খাবার দেখে তার জিভ শুকশুক করছিল। সে ঢুকতেই ধুপ, বাক্স বন্ধ। ল্যাজু ফাঁদে আটকা। রফিক খুশিতে নেচে উঠল, কিন্তু কিছুক্ষণ পর সে দেখল শেয়াল ভেতরে ভয় পেয়ে কাঁপছে। রফিকের মন নরম হয়ে গেল। সে বাক্স খুলে বলল, দুষ্টুমি করিস ঠিকই, কিন্তু তোরও তো খাবার লাগে। কিন্তু আমার মুরগি নিয়ে গেলে আমি খাই কি? ল্যাজু লজ্জায় মাথা নিচু করল। রফিক তাকে কিছু ভুট্টা আর ফল দিল। শেয়াল খেয়ে বলল, আর মুরগি চুরি করব না, কথা দিলাম। তারপর থেকে ল্যাজু ফসলের মাঠে ইঁদুর আর পোকা ধরত, আর রফিক তাকে ফল আর ভুট্টা দিত। গ্রামের লোকেরা বলতো, দেখো ভাই, দুষ্টু শেয়ালও ভালো হতে পারে। এভাবে শুরু হলো কৃষক আর শেয়ালের বন্ধুত্ব।